রমজানুল মুবারক। এই রমজান মাস বান্দার জন্য একটা হাদিয়া, বান্দার জন্য একটা উপহার, বান্দার জন্য উপহার, গুনাহ মাফ করার মাস, জান্নাতি হওয়ার মাস, আল্লাহকে রাজি খুশি করার মাস। এ মাসে যদি আল্লাহ তাআলার ইবাদত করতে পারেন, আল্লাহকে যদি রাজি খুশি করতে পারেন, তাহলে আল্লাহ তাবারক তাআলা আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান মাসে এক নম্বর কাজ যেটা, সেটা হলো রমজান মাসের রোজা রাখা। রমজান মাসের রোজা রাখা। দেখেন, এই রোজা আমাদের পূর্বের উম্মতেরাও রাখতো, আমাদের পূর্বের উম্মতেরাও রাখতো। আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার ঈমানদার বান্দারা, আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দিরা, আমি আল্লাহ তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা, শুধু তোমাদের জন্যই ফরজ করি নাই, তোমাদের পূর্বের উম্মতের উপরেও রোজা ফরজ ছিল। হ্যাঁ, তাদের রোজা রাখার ধরন ছিল আলাদা, আর তোমাদের রোজা রাখার ধরন হবে বান্দা আলাদা। আমার ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দানিশী মা ও বোনেরা, অন্তরের কান দিয়া কথাগুলা শুনবেন। এই কথাগুলা দৈনিক দিন পাবেন না, দৈনিক দিন জলসা হবে না, দৈনিক দিন প্রোগ্রাম হবে না, দৈনিক দিন কোরআন ও হাদিসের মাহফিল, দৈনিক দিন এই টাকিমারির জমিনে হবে না। সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলতেছি, অন্তরের কান দিয়া কথাগুলা শুনবেন গো বাবা। যদি আপনি কথাগুলো অন্তরের কান দিয়া শুনতে পারেন, আর যদি এই কথার উপরে যদি আমল করতে পারেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তাকওয়া মুত্তাকি বান্দা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। যদি বান্দা রোজা রাখে, এই রোজার মাধ্যমে বান্দা মুত্তাকি পরহেজগার হয়ে যাবে। মুত্তাকি পরহেজগার ওই বান্দাই হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করতে চায়। রোজা রাখলে বান্দা কি হয়? মুত্তাকি হয়। রোজা রাখলে বান্দা মুত্তাকি হয়। আর মুত্তাকি বান্দা হলে সে বান্দা অবশ্যই আল্লাহকে রাজি খুশি করবে। দেখেন, সর্বপ্রথম উপহার, সর্বপ্রথম পুরস্কার যেটা আমার আপনার জন্য হবে, সেটা আল্লাহ স্বয়ং আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে বান্দা তুমি যদি রোজা রাখো তাহলে তুমি মুত্তাকি হয়ে যাবে, তুমি মুত্তাকি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাযান ফুতিহাত আবওয়াবুস সামা وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস চলে আসেন, যখন রমজান মাস চলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আসমানের দরজাগুলা খুলে দেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আসমানের দরজা খোলেন না, নবীজি আরো একটি হাদিসের মধ্যে বলতেছেন, এই রমজান মাস যখন চলে আসে, আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতের দরজাগুলা খুলে দেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এক নম্বর হলো আসমানের দরজা খোলা হয়। দ্বিতীয় রিওয়ায়াতে বলা হয়েছে যে এই বান্দার জন্যই জান্নাতের দরজা খোলা হয়। আর জান্নাতের দরজা খুলে শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামনে বলতেছেন, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম,
জাহান্নামের দরজা বান্দার জন্য বন্ধ করে দেওয়া হয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আসমানের দরজা খোলা হয়, 2 নম্বর জান্নাতের দরজা খোলা হয়, 3 নম্বর জাহান্নামের দরজা বন্ধ, 4 নম্বর হলো ওয়াসুলসিলাতিশ শায়াতিন। এই যে শয়তানকে বন্দী করে নেওয়া হয়, কয়েদ করে নেওয়া হয়। এখানে একটা প্রশ্ন হয় না যে হুজুর, যখন শয়তানকে বন্দী করা থাকে শয়তান, তাহলে রমজান মাসে মানুষ তো অনেক গুনাহ করে না? রমজান মাসে মানুষ একটা আওয়াজ দিয়ে বলেন। রমজান মাসে বান্দা কত শয়তানি করতেছে, রমজান মাসে বান্দা কত নামাজ ছাড়তেছে, এমনকি রোজাও তো রাখে না। তাহলে এই গুনাহগুলা কিভাবে করে? দেখেন, গুনাহ রমজান মাস আসলেই যে বান্দা গুনাহমুক্ত হবে, রমজান মাস আসলেই যে বান্দা মসজিদমুখী হবে, রমজান মাস আসলেই যে বান্দা পাক্কা নামাজি হবে, বিষয়টা এমন না। এই রমজান মাসে যে বান্দা গুনাহ করে, শয়তান তো বন্দী করা থাকে, কিন্তু তার অভ্যাস, তার ফিতরাতের উপরে বান্দা রমজান মাসে গুনাহ করে। পিছনে 11টি মাস সে নামাজ পড়ে নাই, 11টি মাস আল্লাহর হুকুম মানে নাই, তাহলে সেই বান্দা রমজান মাস আসছে বলেই কি নামাজি হবে? বলেন, একটু বলেন। রমজান মাস আসার সাথে সাথে তো সে নামাজি হবে না, রমজান মাস আসার সাথে সাথে সে মসজিদে যেতে পারবে না, কারণ তার অভ্যাস তো 11 মাসের অভ্যাস ছিল তার, যে সে নামাজ না পড়া, মসজিদে না যাওয়া, দিনের কাজ না করা, সেজন্য বান্দা রমজান মাস যতই আসুক হবে না। এটা একটা। আর দ্বিতীয় হলো, শয়তানকে তো বন্দী করা হয়, বড় বড় শয়তানগুলা বন্দী করা হয়, ছোটগুলা নয়। শয়তানের চেলাপেলা আছে, বুঝতে পেরেছেন? শয়তানের চেলাপেলা আছে, কিছু ন্যাংরা শয়তান আছে, ল্যাংড়া শয়তান কিছু আছে, তাদেরকে ছেড়ে রেখে দেয়, তারাই মানুষকে ধোঁকা দেয় রমজান মাসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাস যখন চলে আসে, এই রমজান মাসে আপনি যত ইবাদত করবেন, রমজান মাসে আপনি নামাজ পড়বেন, বিনিময়ে জান্নাত পাইবেন, মা বাবার সেবা যত্ন করবেন, বিনিময়ে জান্নাত পাইবেন। এই রমজান মাসে আপনি দান করবেন, সদকা করবেন, যাকাত দেবেন, যত ধরনের নেক ইবাদত রয়েছে, নেক আমল রয়েছে, সমস্ত আমল করবেন, সমস্ত আমলের বিনিময় আপনি জান্নাত পাইবেন। আর রোজা এমন একটি ইবাদত, রোজা এমন একটি আমল, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি নবীজি বর্ণনা করেন, আল্লাহ তাআলা বান্দাকে জানিয়ে দিয়েছেন যে, ও বান্দারা, তোমরা জমিনের মধ্যে আমি আল্লাহকে রাজি করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য বান্দা জমিনের মধ্যে তুমি রোজা রাখবে। ও বান্দা, তুমি আমার জন্য এত কিছু করবে, এত কিছু করবে, এর পুরস্কার বান্দা, এর প্রতিদান আমি রাব্বুল আলামিন স্বয়ং নিজে তোমাকে দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, জান্নাত পাবেন, সেবা যত্ন করবেন, মা বাবার জান্নাত পাবেন, যত নেক আমল করবেন জান্নাত পাবেন। কিন্তু আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, রোজা একটি এমন ইবাদত, ভিন্ন ইবাদত, যদি বান্দা রোজা রাখে, তাহলে এই বান্দার যে তার পুরস্কার, তার মজুরি, আল্লাহ বলতেছেন আমি স্বয়ং নিজ কুদরতি হাত মোবারকে বান্দাকে দেব। এর থেকে বড় পুরস্কার হতে পারে? বলেন, একটু আওয়াজ দেন। এর থেকে বড় পুরস্কার আর কিছু হতে পারে না। এই হাদিসের মধ্যেই আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই আজজির জায়গায় কিছু কিছু মুফাসসিরিনে কেরাম আজজা বিহি পড়েন। আজজা বিহির মানে হলো, যে বান্দা শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে, আল্লাহ তাআলা সেই বান্দার জন্য স্বয়ং আল্লাহ নিজেই তার উপহার, তার পুরস্কার হয়ে যাবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথম ছিল যে প্রতিদান আল্লাহ নিজে কুদরতি হাত মোবারকে দেবেন, আর এই দ্বিতীয় আজজার তাফসীর হলো যে আল্লাহ স্বয়ং এর প্রতিদান হয়ে যাবেন। আর যেই বান্দার জন্য আল্লাহ স্বয়ং হয়ে গিয়েছে, এর থেকে পৃথিবীর জমিনে, দুই জাহানের মধ্যে এর থেকে বড় পুরস্কার আর কিছু হতে পারে না। তাহলে রোজা রাখলে লাভ না ক্ষতি? একটু আওয়াজ দিয়ে বলেন। আমরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ?